হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার চ্যানেল ডেলিশিয়াস কুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার আয়োজন জিভে জল আনা সর্ষে পোস্ত পাবদা রেসিপি, যা দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য, যাতে নুনটা ভালো করে মাছের মধ্যে প্রবেশ করে, তাতে খেতে অনেকটাই ভালো লাগে, স্বাদও অনেকটা বেড়ে যায়। দেখুন আমি এপিট ওপিট করে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছু মশলা পেস্ট করে নেব। 1.5 চামচ সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে এবং 1.5 চামচ পোস্ত এবং 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন। এখানে কিন্তু আর কোনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করা যাবে না। পুরো রান্নাটাই এখানে আমাদের কাঁচা লঙ্কাতেই হবে। এবার আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে আমি এখানে একটা থিক পেস্ট তৈরি করে নেব। দেখুন আমাদের থিক পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে কড়াইটা কিন্তু ভালো করে গরম করবেন, তারপরেই আপনারা পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করবেন। অ্যাড করে দেখুন আমি একে একে মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে অ্যাড করব। ফোড়নের জন্য এখানে কালো জিরে অ্যাড করতে হবে, তাতে গন্ধটা খুব ভালো হবে। কালো জিরের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমরা এখানে যে থিক পেস্টটা বানিয়েছিলাম মশলা, সেটা আমরা এখানে অ্যাড করে দেব। ভালো করে এবার নাড়তে হবে। যতক্ষণ না তেল ছেড়ে যায় আমরা এই পেস্টটা ততক্ষণই কষাবো। এবং এর মাঝে আমরা ওই বাটিটাতে মশলা ধোয়া জলটা এখানে কিছুটা অ্যাড করে দেব, এবং তার আগে আমরা এখানে নুন হলুদটা অ্যাড করে দেবো। স্বাদ মতো আপনারা নুন দেবেন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এবার দেখুন খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন চারিপাশ থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে জলটা অ্যাড করবেন। দেখুন ঝোলটা ভালো করে ফুটে এসছে। আমরা এবার মাছের মধ্যে ওই ঝোলটা আমরা ঢেলে দেবো। মাছটাকে আমরা ফোটাবো না, কারণ পাবদা মাছ একদম নরম, ঝোলে ফোটালে ভেঙে যেতে পারে। তাই এরকম করে ঢাললেও স্বাদ একই থাকবে, মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে এবং খেতেও খুব টেস্টি হবে। এবার দেখুন উপরে আমি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা অ্যাড করে দেবো, তাতে খুব সুন্দর গন্ধ বেরোবে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।